দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা ধরে সাধুর ভাস। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া থাকে শুধু প্রেম লইয়া। ঠিক যে কইতেছে বিয়ে করছি না, এগুলা যারা বিয়ে করে নাই এগুলা এগুলা করে বেড়ায়, ঠিক কিনা? শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া। অস্ত্র সে তো সঙ্গের সাথী, অস্ত্র সে তো সঙ্গের সাথী, হইতে মস্তান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ঠিক কিনা? শিক্ষা আছে কিন্তু শয়তান বাড়তেছে না কমতেছে? শিক্ষা আছে, দুনিয়ার সব বুঝে, দুর্নীতিও বুঝে, কোরআন পড়ে, তেলাওয়াত করে, নামাজও পড়ে, রোজাও রাখে, ইমানদারও দাবি করে, তাহাজ্জুদ 80 রাকাত পড়ে, এরপরও দুর্নীতি ছাড়তে পারে না। ঘুম থেকে উঠলে যায় নামাজ চোখে দেখে, তসবিহ চোখে দেখে, আলেমদেরকে জেলখানায় ভরতে দেরি করে না। যদিও মুসলমান দাবি করে, ইমানদার দাবি করে, এগুলা সব হলো বেঈমান, ভণ্ড, মুনাফিক ছাড়া কিচ্ছু নয়। ভাইরা আমার, দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে বান্দাকে কয়, প্রত্যেকটা বান্দার সমাজে চলতে গেলে গুনাহের পথে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা গুনাহ যদি হয়ে যায় টেনশনের কোনো কারণ নাই, দুইটা কাজ করবা। 1 নাম্বার ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম, 2 নাম্বার সুম্মা তুবু ইলাই। 1 নাম্বার তোমরা তোমাদের রবের দরবারে ইস্তেগফার করো, 2 নাম্বার সবাই মিলে আল্লাহর দরবারে তওবা করো। এই 2টা কাজ যদি প্রত্যেকটা বান্দা যৌথভাবে করে, ইউমাত্তিউকুম মাতান হাসানান ইলা আজালিম মুসাম্মা, আমি আল্লাহ বান্দার যত দুনিয়াবি কল্যাণ দরকার সব কল্যাণ এই 2টা আমলের কারণে বান্দাকে দান করে দিব। এখানে সবাই মানুষ, ইনসান, মাখলুকাতের ভিতরে আল্লাহ পাকের কাছে সবচাইতে আফজল, সবচাইতে আশরাফ, সবচাইতে আহসান, সবচাইতে উঁচু মাকামের এবং দামি ইনসান। হাজারো মাখলুকাতের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে দামি বানিয়েছেন। সময়ে সময়ে আমরা যেরকম দামি, আবার সময়ে আমরা আল্লাহর কাছে কুকুরের চাইতেও অধম হই। ইনসান হিসেবে কিছু মানবীয় গুণাবলী আমাদের সকলের ভিতরে আছে। এর ভিতরে অন্যতম গুণাবলী মানে খারাপ, এটা হচ্ছে বান্দা, ইনসান যারা, এরা প্রত্যেকেই গুনাহ করে। আমি যেরকম করি আপনারাও করেন। এ বাংলাদেশে এমন কোন মানুষ নাই যে কথা বলতে পারবে যে আমি কোনোদিন কোনো গুনাহ করি নাই। আছে কেউ বলতে পারবে? কেউ বলতে পারবে না যে আমার জিন্দেগিতে কোনো গুনাহ হয়নি। এটা বাংলাদেশ বলেন, সারা বিশ্বে বলেন, প্রত্যেকটা মানুষের কম বেশ গুনাহ আছে। তবে আমাদের বাংলাদেশে একজন মুরব্বী আছে, বুজুর্গ মানুষ, সে কোনোদিন গুনাহ করে নাই, সে নিজের মুখে স্বীকার করছে। আব্দুল লতিফ সিদ্দিকী নাম আপনারা শুনছেন? এর আগে একবার হজের বিরোধিতা সে করছিল। কত বড় বুজুর্গ, সে কয় আমি আল্লাহর কাছে গুনাহ ক্ষমা চাই না, কারণ আমার গুনাহই নাই। আস্তে কইলেন নাউজুবিল্লাহ। যে লোক বলে আমার কোনো গুনাহ নাই, শয়তান তো তারা দেখলে কয়, দোস্ত তুমি আমার পীর হও, আমি তোমার মুরিদ হই, ঠিক কিনা? শয়তান সামর্থ্য থাকলে বলতো, আল্লাহ আমারে আজকে থেকে ইস্তফা দিয়ে তারে আমার জায়গায় বসান, কারণ আমার দায়িত্ব যতটুকু পালন করার করছি, এখন সে আমার চেয়ে বড় লেভেলে চলে গেছে, আমার আর দরকার নাই। এই টাইপের শয়তান 2-4টা থাকলে না, বাংলাদেশের কিচ্ছু দরকার নেই। দেখেন, সে বলে আল্লাহ পাক আমাকে নেয়ামত দেয়, শুকরিয়া করি, কিন্তু আল্লাহর কাছে আমি ক্ষমা চাই না, কারণ আমার গুনাহই নাই, আমি কোনোদিন গুনাহ করি নাই। এভাবে হাত দিয়ে বলে আমি গুনাহ করি নাই। আচ্ছা, আমাদের দেশের যেগুলো নেতা, দাড়ির কথা বাদ দিলাম, দাড়ি তো এখানে অনেকেরই নেই, আপনারা যারা কইতেছেন হেরে তো আটকাইবেন, এটা বাদ দিলাম, কিন্তু সে তো একটা দলের নেতা ছিল, তাই না? আমাদের দেশের 100টা নেতার ভিতরে 90টাই চোর। আপনারা ঠিকটা আস্তে কইছেন, কিন্তু আমি কিন্তু এই কথা কইতে আগেও দ্বিধা করি না, এখনো করি না। যেই দলেরই হোক, আমাদের দেশের 100টার ভিতরে 90টাই চোর। যারা গেছে এগুলাও চান্দাবাজ, যারা আসবে এরাও মোটামুটি শুরু করে দিছে। সুতরাং শান্তি নাই এদেশে। কোরআন সুন্নাহ মোতাবেক আইন যতদিন না আসবে, খেলাফত ব্যবস্থা যতদিন না আসবে, শান্তি আশা করা যায় না।
কোথায় শান্তি খুঁজবেন? হারামের ভিতরে ঢুকে শান্তি। আমাদের এই দেশের প্রত্যেকটা মানুষের ভাগ্য 53 বছর ধরে আমরা দেখছি, যারা যায় যারা আসে একই পাখির দুই ডানা। কথা ঠিক কিনা? যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা। যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা। বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ, বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার। কেউ দিল না সবাই নিল, আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর নির্বাচনে খুব দরদ। কেউ দিল না সবাই নিল, আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর নির্বাচনে খুব দরদ। নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ, নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ। দেখতে দেখতে গোল্লায় গেল দেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল। মুসলমানের দেশটা মোদের আছে খাতা কলমে, দোষের দোষী যে বাজারেই শাস্তি পাবে আলেমে। মুসলমানের দেশটা মোদের আছে খাতা কলমে, দোষের দোষী যে বাজারে শাস্তি পাবে আলেমে। ওরা ইসলাম বেচেই ক্ষমতাটা পাকাপোক্ত করে বেশ, ইসলাম বেচেই ক্ষমতাটা পাকাপোক্ত করে বেশ। দেখতে দেখতে গোল্লায় গেল, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। ঠিক কিনা? রাগ করতেছেন? কষ্ট পাবেন? বিরিয়ানির ফাঁকে কিছু সালাদ দিব আর কি, ঠিক আছে নি? সালাদ সব খিরাই তিতা, মজা না, তিতা আছে কিছু কিছু খিরাই তিতা হইলেও ওটা ভুঁড়ির জন্য ভালো, চর্বি কাটে, ঠিক কিনা? কিছু কিছু যদি সালাদ আপনার দিনের বিরুদ্ধেও যায়, নেতার বিরুদ্ধেও যায়, মেনে নিবেন, গুনাহের চর্বি কাটবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে দিনদার বানাক, নেককার বানাক। ভাইরা আমার, গুনাহগার বান্দা গুনাহ করে, কিন্তু গুনাহ করার পরে যখন অস্বীকার করে তখন বুঝতে হবে ওর ঈমান আর ভিতরে নাই। গুনাহ করা দোষের না, এখানে আমিও করি, আপনারাও করেন, যত বড় পীর বুজুর্গ হোক সবাই করে। এটা করার জিনিস বান্দাই করবে। বান্দা যদি না করতো আল্লাহ পাক অন্য কোন জাতিকে গুনাহের জন্য আবার পাঠাইতেন, তারা গুনাহ করতো, তওবাও করতো। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা গুনাহ করার দোষের না, তবে গুনাহের উপরে অটল থাকাটা দোষের। একটা হলো আমি গুনাহ করছি, আল্লাহ আমার মাফ করে দেখ। আরেকটা হলো দূর আমি কিসের গুনাহ করছি, এটা গুনাহ নাকি? এই জন্য তো আমাদের দেশে ঘুষ খায়, ভাই টাকা গুনে নেন, সুন্নাত ঘুষের টাকা। দেখছেন নি আপনারা? এটা সংবাদে দেখেন নাই? টেবিলের নিচ দিয়ে গুনে গুনে খাচ্ছে, তো গুনে গুনে খাওয়ার কথা বলে, সুন্নাত মোতাবেক খাও। তার মানে ঘুষ খাওয়াটা তার কাছে সুন্নাত মনে হইতেছে। ঈমান আছে আর? কোথায় একদম আমার আমার বয়ানের পরে মোনাজাতের আগে উঠবো কেন? আরে ধরে রাখবো আমি, সমস্যা। আপনারা শুনছেন নি আবার? না না, শোনার দরকার নাই, না শুনেই থাকেন। আচ্ছা, প্রধান অতিথি কথা বলবে, সমস্যা নাই, তবে প্রধান বক্তা কথা বলার পরে।
না না, এটা কেন বললাম শুনেন, এটা ওনাদের দরকার। ওনারা যারা আমাদের এই কমিটিগুলোয় প্রধান অতিথি রাখে, এরা সহযোগিতা করে তো কমিটিতে, না? তো এই ওনাদের সহযোগিতা আছে বলেই তো মাহফিল হয়, যুবকরা তাদের থেকেই তো নেয়, তাই না? তবে আলহামদুলিল্লাহ আমার আলোচনার পরে আপনারা সবাই থাকবেন তো, মানে আমি যাওয়ার আগে উঠবেন না। তবে আমি আপনাদেরকে ধরে রাখার সিস্টেম আমার জানা আছে, টেনশন নাই। লোক আরো হোক, আমাদের প্রধান অতিথি সবার সামনে কথা বলবে, এখনো আসবে, আসতেছে। ওই যেগুলো দাঁড়ায় রয়েছে এগুলো কোলে করে বসা দেন নাকি? সোনামণিরা তোমরা বসো, সবাই তোমরা সোনামণি এলাকার মানুষ, সবাই বসো। তোমরা বসলে বয়ান জমবে, বয়ানের পরে ইনশাল্লাহ প্রধান অতিথি কথা বলবে, ঠিক আছে? ইনশাল্লাহ আমরা একদম শেষ পর্যন্ত থাকবো তো, থাকবো তো? আল্লাহ আমাদেরকে শেষ পর্যন্ত কবুল করুক, বলেন আমিন। তো ভাইরা আমার, সবাই আমরা এখানে যারা আছি, আমরা গুনাহ করি, এটা স্বীকার করি, অস্বীকার করি? আমরা গুনাহ করি, স্বীকার করি ভাই, আমরা গুনাহ করি, স্বীকার করি, তবে অস্বীকার করি না। তবে আল্লাহর কাছে ক্ষমাও চাই, কি বলেন, ঠিক না? আমাদের গুনাহের জন্য আমরা আল্লাহ পাকের কাছে কি চাই? ক্ষমা চাই। এই দুনিয়াতে নবীরা মাসুম, নবীদের কোনো গুনাহ আছে? সাহাবীরাও মাসুম, তাদেরকেও আল্লাহ পাক মাফ করে দিয়েছেন। নবীদেরকে আল্লাহ পাক নিষ্পাপ বানিয়েছেন। নবীদের ভুল যারা ধরে তারাও ভুল পথে আছে। সাহাবীদের ব্যাপারে আল্লাহ পাক বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহও তাদের উপরে খুশি, বান্দাও তারাও আল্লাহর উপরে খুশি। এরপরেও আরেক দল আছে যারা তাবেঈ, এদেরকেও আল্লাহ পাক মাফের ঘোষণা করে দিয়েছেন নবীদের মাধ্যমে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পাক তাদেরকেও ক্ষমা করে দিবেন, সুবহানাল্লাহ। তার মানে নবীরা, সাহাবীরা, তাবেঈ, এই তিন গ্রুপের লোকদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দেন, সুবহানাল্লাহ। দেখেন, এরপর থেকে নিয়ে আজ পর্যন্ত যতগুলো মানুষ আছে, প্রত্যেকটা মানুষ কম আর বেশ গুনাহ করে। যেমন আমি করি, আপনারাও করেন, আমাদের এই এলাকার সবাই করে। শুধু এই তিন গ্রুপের মানুষদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রু উম্মতি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম। সর্বোত্তম জামানা নবীর জামানা, তারপরের জামানা, তারপরের জামানা। এই তিন জামানার বাহিরে যতগুলো মানুষ সামনে আসবে আর এসেছে, প্রত্যেকের সময় অনুযায়ী, অবস্থা অনুযায়ী, ফিতনা অনুযায়ী গুনাহ প্রত্যেকটা মানুষের আছে, এটা স্বীকার করা লাগবে, ঠিক কিনা বলেন? স্বীকার করা লাগবে। তো ভাইরা আমার, তবে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা আয়াত, এই যে আয়াতের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন, কিছু কিছু মানুষ যারা অতীতে চলে গেছে। আমরা অনেক সময় একটা কথা বলি, যায় দিন ভালো আসে দিন খারাপ, কি বলেন, ঠিক না? যায় দিন ভালো আসে দিন খারাপ। তার মানে এক সময় আমাদের বাবারা ছিল, দাদারা ছিল, তারা ভালো ছিল, আমাদের চেয়ে অনেক বেশি ভালো ছিল। জমানা যত সামনের দিকে আগাচ্ছে, মানুষ তত হায়াওয়ান আর জানোয়ারে পরিণত হচ্ছে। শিক্ষা বাড়তেছে, শিক্ষা বাড়লেও মানুষের ভিতরে মনুষ্যত্ব কমতেছে, কি কথা ঠিক না? এই জন্য আল্লাহ বলেন, ওয়াস-সাবিকুনা আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন। السابقون السابقون أولئك المقربون في جنات النعيم سلة من الأولين وقليل من الآخرين। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অতীতে যত জামানা চলে গেছে, যত মানুষ চলে গেছে, প্রত্যেকটা মানুষের মধ্যে এরাই হলো আল্লাহর নিকটে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হয়েছে ১৫০০ বছর। যেই ব্যক্তিটা আজ থেকে ১০০ বছর আগে জন্মগ্রহণ করলো, ওই ব্যক্তিটা আল্লাহর নবীর আমার চাইতে ১০০ বছরের নিকটে। যেই ব্যক্তিটা ৫০০ বছর আগে জন্মগ্রহণ করলো, সে আমার চাইতে নবীর ৫০০ বছরের নিকটে। যেই ব্যক্তিটা ১০০০ বছর আগে জন্মগ্রহণ করলো, আমার চাইতে ওই বান্দাটা আল্লাহর নবীর ১০০০ বছরের নিকটে। তার মানে বোঝা গেল, যেই ব্যক্তি যত নবীর নিকটে, ও আল্লাহর তত নিকটে, জান্নাতের তত নিকটে। আল্লাহ পাক বলেন, সুল্লাতুম মিনাল আউয়ালিনা ওয়া কালিলুম মিনাল আখিরিন। অতীতে যারা চলে গেছে, ওদের অধিকাংশ বান্দা জান্নাতি, যারা সামনে আসবে এদের অধিকাংশ বান্দা জাহান্নামী। গুনাহের কারণে বান্দা জান্নাতি হয় আর জাহান্নামী হয়।
মনে রাখবেন, আজ থেকে 50 বছর আগের জামানা আর এখন জামানা এক নয়। এক সময় আমরা গ্রামগঞ্জে দেখতাম মা বোনরা যখন রাস্তায় নামতো, এরা যখন রাস্তায় নামতো, এদের হালতটা ছিল এমন, এরা যখন কোনো পরপুরুষকে দেখতো ওড়নাটাকে এই পর্যন্ত দিয়া কোনো না কোনো গাছের নিচে যা তারা লুকায় যাইতো, যেন কোনো পরপুরুষ না দেখে। কোন বিল্ডিং এর নিচে লুকাইতো, বিল্ডিং এর আড়ালে লুকাইতো, অথবা গাছের আড়ালে লুকাইতো। যদিও 60 বছর বয়স, কিন্তু ঘোমটাটা এমন নিচে নামায় দিত যেন কোনো ছায়াও কোনো বান্দা পরপুরুষ না দেখে। 30 বছর আগে, 40 বছর আগে গ্রামগঞ্জে এই দৃশ্যগুলো নজরে পড়তো। আর বর্তমান সময়ে মা বোনদের চেহারার দিকে তাকান, দেখবেন মা বোনদের চেহারার অবস্থা এমন, পুরুষ দেখলে বোরকা পরবে, পর্দা করবে তো দূরের কথা, ওড়নাটা বুকে থাকলেও সেটারে সরায় দিয়া দেখা দেয়। তবে হ্যাঁ, ভালো তো কিছু আছে আলহামদুলিল্লাহ। 100-র ভিতরে 90টাই খারাপ, বাকি 10টা কোনো মতো টেনে হেসড়ে ভালো। আমাদের মা বোনদেরকে আমরা কখনো, আমি আমার মায়ের কথা বলি, মানুষের সামনে প্রকাশ্যে কোনোদিন শাড়িটাকে নাড়তে দেখি নাই। পর্দার বড় খেলাফ হবে এই কারণে। এক সময় আমরা আমাদের বাবাদেরকে, দাদাদেরকে দেখতাম সকালবেলা ফজরের নামাজের পর কোরআন তেলাওয়াত না করে ঘরের কোনো কাজে দিত না, হাত দিত না। আমরা আমাদের মা খালাদেরকে দেখতাম সকালবেলা ঘরের কোনো কাজ কোরআন তেলাওয়াত ছাড়া হাত দিত না। এ মুসলমান, বর্তমান সময়ে তাকান, আমি আমার নিজের বাবার কথা, আমার ঘরের কথাও যদি বলি, প্রত্যেকদিন সকালবেলা আমার বাবার তেলাওয়াতে আমাদের ঘুম ভাঙতো। ফজরের নামাজের পর মা ওজিফা পড়তো, বাবা কোরআন তেলাওয়াত করতো। আমরা যখন ছোট ছিলাম, বুঝ যখন হয়, আমাদের ঘুম ভাঙতো মা বাবার কোরআন তেলাওয়াতের আওয়াজে। আর বর্তমান সময়ের বাচ্চাদের ঘুম ভাঙে মা বাবার মোবাইল, ফেসবুক আর ইউটিউবের আওয়াজে। মা মোবাইল চালায়, বাবা মোবাইল চালায়, সন্তানকে আমারও দেন, আমিও পাবজি খেলি, আছে না নাই? এই সমস্ত মা বাবার কারণেই বাচ্চাগুলো এখন তসলিমা নাসরিনের চেলা হয়। এই সমস্ত মা বাবার কারণেই বাচ্চাগুলো এখন নাস্তিক হয়, মুরতাদ হয়, ঘুষখোর হয়, চাঁদাবাজ হয়। এ মুসলমান, আগেও গুনাহ ছিল, তবে এখনকার মতো না। 2025 সালের গুনাহ আর 2005-এর গুনাহ কোনোদিন এক না। জামানা যত ডিজিটাল হয়, মানুষ তত আল্লাহর জান্নাত থেকে সরে জাহান্নামের দিকে আগায়। ভাইরা আমার, এক সময় বান্দা ঘুষটাকে হারাম মনে করত, সুদটাকে হারাম মনে করত, এখন সুদকে হারাম মনে করে না। এটা মুনাফা, কিফা। ঘুষটা খায়, ঘুষটাকে হাদিয়া মনে করে, টেবিলের নিচ দিয়ে খায়, আবার কয় গুনাহ খাও, সুন্নত। কত বড় ইমানদার, ঘুষটা গোনা ছাড়া খায় না, সুন্নত মোতাবেক খায়। আবার কত বড় ইমানদার হইলে সুদটাকে মুনাফা বইলা খায়। বউরে পিটায়া যৌতুকের টাকা খায়, আর কয় হাদিয়া। এ মুসলমান, হারামটাকে যদি কেউ হালাল নাম দিয়া চালা দেয়, তাহলে পেট খারাপ হলে যেটা বের হয় সেটারে ডাইল মনে করে খায়, হালাল হয়ে যাবে।